ঘরের মেয়ে উমাকে সাজিয়ে তোলেন এরাই ডিজাইনার, হেয়ার ড্রেসার, মুকুট থেকে গয়না সবকিছুই তৈরি হয় এদের হাতে। আজ কুমারটুলির অন্দরের রূপকথা। কুমারটুলির বিউটি পার্লার, মায়ের পোশাক থেকে গয়না সবকিছুই তৈরি হয় এখানে। বংশ পরম্পরায় কুমারটুলির কয়েক পরিবার এখনো এই কাজ করে আসছেন। তবে জিএসটি আঁচে জিনিসপত্রের দাম বাড়ায় এই শিল্পতেও লেগেছে মন্দার আঁচ। আমরা যখনই মানে বড় বাজার যাই বা যেখান থেকে কাঁচামাল কিনি, যেমন আটা, কাগজ, প্রতিটা জিনিসে আমাদের জিএসটি বসাই। কিন্তু আমাদের কাস্টমার যখন আসে, তখন যখনই বলি যে আমাদের এটা জিএসটি লাগবে, তখন সেটা জিএসটির বাইরে হয়ে যাচ্ছে এবং আমাদের জিএসটি দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু উইদাউট জিএসটি আমাদের বিক্রি করতে হচ্ছে। ডাকের সাজের ঠাকুর মানেই শোলার কাজ। সেই শোলা শিল্পীরাও এখন বেশ কঠিন লড়াইয়ে। নতুন প্রজন্ম আর আসতে চাইছে না বাপ ঠাকুরদার ব্যবসায়। শিল্পের জন্যেই শিল্প শুধু, এই ভালোবাসাতেই বেঁচে আছেন ওরা। আমার যেরকম এটা পেশা, তার সঙ্গে নেশা। যেই এই কাজটা করে তারা কিন্তু পিছনে চিন্তা করে না, তারা খালি চিন্তা করে শিল্পী তো, তারা সাধনায় সবসময় থাকে। আমি যতদিন বেঁচে থাকবো আমি এই কাজকে নিয়েই থাকবো, এই কাজকে আমি হারাতে দেবো না। গত কয়েক বছর ধরেই ক্রমশ বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। আবহাওয়া বদলের জেরে শোলা চাষিরাও বিপদে। ভালো গুণমানের শোলা আসছে না বাজারে। শোলাটা তো সৃষ্টি হচ্ছে না, যে শোলা তো জল ছাড়া হয় না, শুকনো জায়গায় হয় না। এই জলাশয়গুলো সব ধ্বংস হয়ে গেছে প্রচুর, আর সেরকমভাবে এই চাষিরা আর সেখান থেকে আনতে পারছে না। সময় এগিয়ে চলে সময়ের নিয়মে, শিল্প থেকে যায় তার অতীত আঁকড়ে। শোলা শিল্প যেমন ধুঁকছে, তেমনি শোলার দাম বেড়ে যাওয়ায় শোলার তৈরি প্রতিমারও দাম বাড়ছে, কিন্তু সেভাবে মূল্য পাচ্ছেন না শিল্পীরা। আক্ষেপ এটাই কুমারটুলির শিল্পীদের। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।